নমস্কার, আমরা রয়েছে এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালা এলাকার বাসভবনে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জেলার সর্বস্তরের নেতৃত্বদের ভার্চুয়াল বৈঠক হলো। সেই বৈঠক শেষে এই মুহূর্তে নেতৃত্বদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালা আগরওয়াল। এক্সক্লুসিভ সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছি। প্রথমে যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, আপনাদের সব অঞ্চলে হয়তো এখনো শুরু হয়নি। পৌরসভায় 3টা ওয়ার্ড হয়ে গেছে আজকে নিয়ে। এটা এই প্রোগ্রামে যেটা সবচেয়ে সুন্দর জিনিস, বৈশিষ্ট্য যেটা আছে, যে ওয়ার্ডে যে বুথে যে সংসদে যদি 2টো বুথ হয় বা সংসদে যদি 3টা বুথ হয়, আর 3টা বুথ নিয়ে একটা ক্যাম্প, মিনিমাম 3টা বুথ নিয়ে একটা করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে আপনারা কিন্তু আগের দিন প্রচারটা করতে হবে। খালি যদি মাইকিং করে দেন তাহলে কিন্তু ক্যাম্পে ওই সংখ্যক লোক হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাড়ি বাড়ি গিয়ে আগের দিন আপনাকে বলে দিতে হবে আপনাদের লোকের মাধ্যমে যে আগামীকাল অমুক জায়গায় ক্যাম্প হবে। আপনি তো 3টা বুথের লোকজনকে আপনাদেরকে বলে দিতে হবে। আপনারা যখনই বলে দেবেন যে ভাই প্রত্যেক বাড়ি থেকে একটা করে লোক কমসে কম আপনারা যাবেন, তারা দেখবেন লোকের সমাগমটা অনেক বেশি হবে। লোক আসলো, 10টার মধ্যে বলবেন লোকজনকে আসতে। ওখানে সবাই আসলে সবাইকে প্রথমে একটা জায়গায় বসাবেন। 3টা পার্টে 3টা পুলিশ স্টেশনের লোককে সবাইকে একটা জায়গায়, যেরকম এখানে আমরা সবাই একটা জায়গায় বসে আছি, ঠিক আগে সবাইকে একটা জায়গায় বসাবেন। বসায় ওনাদেরকে বিস্তারিতভাবে বলবেন যে আপনি আপনার পার্টে কি কি কাজ করাতে চান, আপনার পার্টে আপনার পুলিশ স্টেশনে আপনারা কি কি কাজ করাতে চান, সেটা আপনারা এই মেন মিটিংটা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তারা আলাদা আলাদা জায়গায় চলে যাবে। যদি আলাদা আলাদা ঘর থাকে তাহলে তারা 3টা আলাদা আলাদা ঘরে চলে যাবে। ধরেন 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 3টা পার্ট আছে। যে পার্টের আছে সে কিন্তু সেই পার্টে গিয়ে বসবে। সবচেয়ে আগে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ওই আপনি বলবেন ভোটের ইপিকটা যেন সবাই নিয়ে আসে, ইপিক ভোটার কার্ডটা নিয়ে আসে, তাদের কন্ট্যাক্ট নম্বর, মোবাইল নাম্বারটা যেন থাকে। সেই রেজিস্ট্রেশন, যখনই রেজিস্ট্রেশনটা করাবে, সেই আপনার ভোটার ইপিক নাম্বারটা দিয়ে যখনই রেজিস্ট্রেশন হবে তখন আপনার পার্ট নাম্বারটা বলে দেবে যে আপনার অমুক পার্ট নাম্বার আছে। সেই পার্ট নাম্বারের জন্য যে জায়গাটা বরাদ্দ করা আছে সেখানে কিন্তু তারা গিয়ে বসবেন কখন, যখন মেন মিটিংটা শেষ হয়ে যাবে। মেন মিটিংয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিতে হবে যে আপনারা আপনাদের পার্টে 10 লক্ষ টাকার মধ্যেই আপনারা স্কিম দেবেন। দেখবেন স্কিম হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন ওদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে প্রায় 10 লাখ টাকা পর্যন্ত আপনারা স্কিমটা দেন। সেখানে এক একটা পার্টে এক একজন ওখানে থাকবে, যাকে বলা হচ্ছে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, এনসিআর, নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ। এক একজনকে ওখান থেকে নেবে। সে কিন্তু মেম্বার হবে না, সে ওই যে পার্টে যারা আপনারা আছে, লোকজন এসেছে, তার মধ্যে থেকে একজন হবে যে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হবে। সে কিন্তু সবার কে কি বলছে সেটা নোট করবে। নোট করার পরে মোটামুটি 10 লক্ষ টাকার একটা প্রকল্প ওখানে ওরা লিখে নেবে। লিখে নেওয়ার পরে যে প্রোগ্রামটা শেষ হবে সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে। তারা কিন্তু সেটা আপলোড করে দেবে। দেখবেন কোথাও যদি হয়, যেরকম গতকাল আমি বিএড কথা হয়েছিল, দৌলতচাপ ব্রিজের কথাটা, দৌলতচাপ ব্রিজটা তো 10 লাখ টাকার মধ্যে আসবে না, তো তাও কিন্তু সেই প্রজেক্টটা দিবেন। ওখানে যদি 3টা-4টা পঞ্চায়েত নিয়ে যদি সেই ব্রিজটার সুবিধা হয়, তাহলে 3টা-4টা পঞ্চায়েতে ওখানে যেটা আমাদের পাড়া আমাদের সমাধানে আপনারা ওটা দিয়ে রাখলে কি হবে, পরবর্তীকালে এটা কিন্তু উপরে যাবে, তখন সেটা গুরুত্ব পাবে যে ভাই এটা তো 10 লাখ মধ্যে এটা করা যাবে না, কিন্তু এটা যা যে ডিপার্টমেন্টের করার দরকার
তারা কিন্তু ওখান থেকে কলকাতা থেকে কিন্তু সেই ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিবে যে তুমি এই কাজটা করো। এটা এখন দেখবে যে অনেকগুলো সিএমআরওতে যে কমপ্লেনগুলো যায়, সিএমআরও অফিস থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় যে আপনারা ইনকোয়ারি করে এর অ্যাকশনটা নিন। তো এটাও করবে যেখানে যদি কোনো অঞ্চলে কোনো বড় কাজ আছে, তো সেটা তো আরো একটা পার্টের লোক বলবে না, সেটা কয়েকটা পার্টের লোক মিলে বলুক, সেখানে ওটাও আপলোড হবে, ওটাকে পাঠিয়ে দিবে আলাদাভাবে। আর এই 10 লাখ টাকা যেটা আছে, ধরেন একটা পার্টে 9 লাখ টাকা যদি করেন, পরের পার্টে কিন্তু ওই 10 লাখ টাকাটা 11 লাখ হবে না, ওটা কিন্তু আবার ওই 9 লাখ টাকারই কাজ হবে। ওই জন্য চেষ্টা করেন যে 10 লাখ টাকারই কাজ হবে। 60 দিন পর্যন্ত কিন্তু এই কাজটা চলবে, ক্যাম্পের কাজটা 2 মাস চলবে। 2 মাসের মধ্যে এই ক্যাম্পের কাজটা শেষ হয়ে যাবে। তারপরে যে 30টা দিন থাকবে, ওই 30টা দিনের মধ্যে টেন্ডার প্রসেসটা, যেটা কালকে আমার সঙ্গে কথা হয়েছে ডিএম সাহেবের, যে এটা নিচে নামিয়ে দিবে। পঞ্চায়েত স্তরে আছে সেটা ব্লকে নামিয়ে দেওয়া হবে, আর যেটা পৌরসভা স্তরে আছে সেটা পৌরসভা স্তরে নামিয়ে দেবে। সেখানে এগুলা সব টেন্ডার প্রক্রিয়াটা 30 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে 60 দিনের মধ্যে এই ক্যাম্পগুলো হচ্ছে, আর 30 দিনের মধ্যে আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেশন যে কাজ আছে, টেন্ডারিং প্রসেসটা, সেটা হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু কাজের ইমপ্লিমেন্টেশনটা শুরু হয়ে যাবে। মানে যারা এই কাজ পাবেন তাদেরকে 90 দিনের পরে তাদেরকে কাজটা শুরু করে দিতে হবে। এই কাজটা আছে আমাদের পাড়া আমাদের সমাধান। এত সুন্দর সুযোগ আছে আমাদের এখানে। 3 দিন আছে, 3 দিনই আমি বসেছিলাম, যে মানুষের সঙ্গে যোগাযোগের এত ভালো সুযোগ কিন্তু কোনোদিন হবে না। মানুষ নিজে বলতে পারছে যে আমার পার্টে আমি যেখানে থাকি ওখানে একটা আমার টিউবওয়েলের প্রয়োজন আছে, ওখানে একটা ড্রেনের প্রয়োজন আছে, ওখানে একটা রাস্তার প্রয়োজন আছে, ওখানে সব দেওয়া আছে যে কে কি কি কাজ হতে পারে। কারণ 10 লাখ টাকার উপরে একটা 20 লাখ টাকার কাজ দিল ওই ক্যাম্পের ওই অ্যালটমেন্টের মধ্যে তো হবে না, কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে কি কি কাজ হতে পারে। এইভাবে আমাদের পড়া আমাদের সমাধানে আপনারা নিজেরা যোগাযোগ একদম ক্যাম্পে তো উপস্থিত থাকবেনই। আগের দিন সবাইকে বলে দিলেন, ওরা যদি নাই আসে তাহলে আপনাদের উপস্থিতিটা কি কাজে লাগে। ওনার সবাই যত বেশি লোক আসবে ক্যাম্পে, তত দেখবেন মানুষের অংশীদারিত্বটা তত বেশি বাড়বে। এটা আমাদের পড়া আমাদের সমাধান দেখবেন এখন শুরু হয়ে গেছে। ইসলামপুর ব্লকেও সব জায়গায় শুরু হয়েছে। হয়তো যেতে যেতে মানে একদিনে তো আর বেশি করে যাচ্ছেন, একদিনে 3টা হয়তো বুক করছে, কিন্তু 2 মাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এরপর যেটা এসআইআর যেটা আছে, এসআইআরটা বিহারে আপনারা শুনেছেন, আমাদের সমাজের সাধারণ সম্পাদক বললেন 65 লোকের উপরে বেশি লোক, 66 লোকের মতো লোকের নাম, 66 লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে। তো আমাদের যারা বিএলএ2 যারা আছে, প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ2 আছে। নতুন যেভাবে বুথ বেড়েছে ওটাকে এখন দরকার নেই মাথা লাগে। ওই বুথটা এখন ওটা ড্রাফট লিস্ট আছে, নতুন বেড়েছে আমাদের জেলাতে 850 মতো বুথ বেড়েছে। তো সেটা থাক, এখন সেটা যখন আসবে এখন পুরোনো বুথে ভিত্তি করে এই ভোটার লিস্টটাকে আপনারা মাথায় রাখবেন, যেন বিএলএ2রা ইচ্ছা মতো মনে করে বিএলএ2 ও কিন্তু নাম বাদ দিয়ে দিলে আপনাকে না জানে, কিন্তু বিএলও কিন্তু বিএলএ2 ছাড়া যেন না যেতে পারে। তাহলে কাজটা তো বিএলও করার কথা। বিএলও যদি মনে করে যে আপনি জানলেন না, অবজেকশন দিয়ে দিল, তাহলে কিন্তু সেই নামটা ডিলেট হয়ে যাবে। তারপরে ড্রাফট পাবলিকেশন হবে, তারপরে আপনাকে বলবে যে আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে বৈধ কাগজপত্র আছে, আপনার বাবা মার সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আছে, তাহলে আপনারা দেন, তাহলে সেটা আবার নাম উঠবে। কিন্তু নাম যদি কেটে যায় একবার, তাহলে কিন্তু নাম ওঠাটা খুব মানে খুব শক্ত, খুব কঠিন আছে। এই নামটা যেন যোগ্য ভোটার আমাদের যত আছে, আমাদের মধ্যে যোগ্য ভোটার যেন একটারও নাম বাদ না যায়, এই খেলাটা আমাদের যারা বিএলএ2 আমরা দিয়েছি, সব বুথে আমাদের বিএলএ2 আছে। ওই বিএলএ2 একটা দায়িত্ব আছে যে বিএলও ইচ্ছা মতো করে কারো নামটা যেন বাদ না দিতে পারে। এই কাজটাও আমাদের যারা বিএলএ2 আছে তাদের। আমাদের এই যে সামনের দিনে যে কাজটা, যেটা পলিটিক্যাল প্রোগ্রাম যেটা বলছেন, আমাদের যেটা দেওয়া হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচন, তার একটা ফলাফল আছে আপনাদের কাছে। বিশেষ করে অঞ্চল সভাপতিদের বলছি, আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা কোন বুথে কি পেয়েছি। 2021-এর বিধানসভা নির্বাচনে যদি কোনো বুথে আমাদের 100-র বেশি ভোটে ডাউন হয়ে থাকে 2021-এর বিধানসভা নির্বাচনে, এবং একই জিনিস যদি 2024-এর লোকসভা নির্বাচনে হয়, সেখানেও যদি আমার সেই বুথে আমার 100 ভোটের বেশি আমাদের ডাউন আছে, সেই বুথে
আপনারা যদি মনে করেন যে সেই বুথ সভাপতি ঠিকমতো কাজ করছে না, তাহলে কিন্তু আপনারা ওটাকে বুথ সভাপতিকে বদলি করতে পারবেন। কিন্তু যদি দেখেন যে না, বুথ সভাপতি ঠিক আছে, আমার অন্য কোনো কারণে এই 100 ভোটের বেশি ডাউন হয়েছে, সবচেয়ে আগে যেটা দরকার আছে যে আপনারা এই বুথগুলোকে আইডেন্টিফাই করুন যে এই অঞ্চলে আমার কোন কোন বুথে 2021 এবং 2024 এই দুটো নির্বাচনেই আমার 100 বেশি ডাউন আছে। এগুলোকে আইডেন্টিফাই করে আপনারা অঞ্চলে একটা লিস্ট তৈরি করুন। তারপরে আপনারা ব্লকের ব্লক প্রেসিডেন্টের সাথে বসুন, পুরো অঞ্চলের লিস্টটা তৈরি করে ব্লক প্রেসিডেন্টের সাথে বসুন, ওখানে আলোচনা করেন যে কি কারণে আমাদের একই জিনিস বারবার হচ্ছে, তাহলে এটা কিভাবে ঠিক হবে। ওই জিনিসটা তো চলতে দেওয়া যায় না। কারণ দেখেন, সুবিধা সব দিচ্ছে তৃণমূল কংগ্রেস আর ভোটটা দিতে অন্য জায়গায়, তার কারণটা কি? তাহলে আমরা সবাই ওখানে আলোচনা করে ওই বুথে বসেন, ওই বুথগুলোর উপরে বেশি জোরটা দেন। মানুষের একবার ট্রেন্ড হয়ে যায় না, অন্যদিকে ভোটটা দেওয়া তো থাকে, সেখান থেকে ফিরিয়ে আনতে গিয়ে সেখানে বেশি বারবার হ্যামারিং করতে হয়, বারবার হ্যামারিং করতে হবে। ওই বুথগুলোকে অঞ্চলে আইডেন্টিফাই করে সেখানে অঞ্চল সভাপতি বসে যাবে, সেখানে ব্লক সভাপতি যাবে, প্রয়োজন হলে আমিও সেখানে যাব। ওই বুথগুলোকে আইডেন্টিফাই করে ওই বুথগুলোকে রিকভার করতে হবে, যেন আমাদের ওই জিনিসটা যেটা 100 বেশি ভোটের ডাউন বারবার হচ্ছে, সেই জিনিসটা আগামী দিনে না হয়। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সরাসরি ভাবে, আপনারা সবাই ভার্চুয়ালি এই মিটিংয়ে আপনারা যোগদান করেছেন, আপনারাও শুনেছেন। এরপরেও দলের যেটা নির্দেশ আসবে ওটা আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব। কিন্তু অঞ্চল সভাপতি আর অঞ্চল প্রধান যদি মনে করে যে আমি অঞ্চল প্রধান হয়ে গেলাম, আমি কাউকে কিছু মানি না, এটা যেন না হয়। অঞ্চল প্রধান যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে অঞ্চল প্রধান না অঞ্চল প্রেসিডেন্ট, এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। কারণ সংগঠন ছাড়া তো কোনো ইলেকশনে আমরা কেউ জিততে পারবো না, সেটা অঞ্চল হোক বা বিধানসভা হোক, লোকসভা হোক, আপনার সংগঠনটা তো লাগবে। অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে আপনারা কাজগুলো করেন, দলের কাজগুলো করেন, আশা করছি আমাদের এলাকার অনেক ভালো হবে। আর আমাদের রাজ্যেও, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আমার সমাজের সাধারণ সম্পাদক, যে বিজেপিকে আমরা 40-এর নিচে আমরা নামিয়ে দিতে পারবো। কেন যেভাবে করছে, আমরা গতকালও গেছিলাম বিজেপিটাতে, একটা লেবারকে, সিরাজ একটা লেবার, সে পানিপথে কাজ করতো পেট্রোল ফ্যাক্টরিতে, সাবির, তাকে নিয়ে আসছে, তাকে পিটিয়েছে ওখানে, তালুর মধ্যে তাকে পিটিয়েছে, তার দুটো পায়ে তার ফ্র্যাকচার হয়ে গেছে। আমি গেছিলাম, যাকে গেছিল ওখানে, বলছে যে 3 দিন আমাকে থানায় রেখেছে, ঘর বদলি করে করে, আর 3 দিনে পিটিয়েছে, খেতে যায়নি, উলঙ্গ করে দিয়েছে আমাদের। এইভাবে নির্যাতনগুলো যে করছে, খালি এটা তো সাবির একটা ঘটনা। যারা এখান থেকে কাজ করতে গেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সবগুলোতে এই ঘটনাগুলি ঘটাচ্ছে একদম পরিকল্পিত ভাবে। शब्बीर के बोलছে ওরা कि तुम लोग यहाँ पर काम करने काहे आता है, तो शब्बीर बोलेছে कि हम लोग यहाँ पर काम करने आता है, तो यहाँ का आदमी भी तो उधर काम करने जाता है, वो लोग वहाँ का ही जाता है बंगाल में। মানে शब्बीर के बार-बार বলতে বাধ্য করছে যে তুমি বলো আমি বাংলাদেশি, ওকেই বলছে যে তুমি বলো আমি বাংলাদেশি। তো বলছে हम तो बांग्लादेशी है नहीं, हम कैसे बोलेंगे बांग्लादेशी। তো এই একটা 21-এ আপনার এখানে 21 জুলাইতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভাষার উপরে বাংলা ভাষাটাই হলো বাংলাদেশিদের ভাষা। এই ভাষা আন্দোলনগুলো আমরা করছি। আপনারা অঞ্চলে অঞ্চলে এই বিজেপি যে বাঙালি বিদ্বেষী, বাঙালিদের যেভাবে হেনস্থা করছে, দেখুন সব অঞ্চল থেকে আপনি 2-4-5 জন 10 জন আছে এরকম, যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি শাসিত রাজ্যে আছে। এই যেগুলো ঘটনাগুলো যেগুলো হচ্ছে, এটা আজকাল টিভির মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে। কালিয়াচকের আমির শেখকে পুশব্যাক করে দিয়েছে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সে 400 বছর ধরে কালিয়াচকে থাকে আমির শেখ। তাকে কেউ জানতে পারলো না, পুলিশ তাকে বললো 2 মাস তো রাখলো জেলে, রাজস্থান জেলে। তারপরে তাকে বিএসএফ এর থ্রু থেকে বাংলাদেশকে দিয়ে দিয়েছে। সে এখন কোথায় আছে জানে না, সে আপনার ভিডিওতে আপনারাও দেখেছেন। আপনার এগুলো ব্যাপারে দল, আপনার এই দল আপনাকে একটু খাটতে হবে, একটু খাটেন। 2026-এর নির্বাচন কিন্তু দেখতে দেখতে আমাদের সামনে চলে আসবে। সামনে ইলেকশনে খাটেন, দেখবেন আমাদের ভালো ফলাফল হবে, গোটা পশ্চিমবঙ্গের ফলাফলটা আমাদের ভালো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার যাকে কিছু বলুন, তারপরে আমরা শেষ করব। আমাদের আজকে ভার্চুয়াল মিটিংয়ে আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের পশ্চিমবঙ্গের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী মহাশয় মুখ থেকে আমরা আগামী দিন পথ চলার দলের যে দিক নির্দেশন সেটা পেলাম, এবং পরবর্তীকালে আমাদের জেলার অভিভাবক
জেলা সভাপতি সম্মানীয় কানাডা আপনাদের বিস্তারিত বললেন যে আমাদের যে কাজগুলো করতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে একটা কাজ ঠিক করে দিলেন, এটা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন আমার পাড়া আমার সমাধান। এখানে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে আমাদের যেটা মানুষের সঙ্গে সংযোগ করার যে একটা দরকার, বিরাট বড় একটা প্ল্যাটফর্ম এটা আমার পাড়া আমার সমাধান। তো আগে গিয়ে এই আমার পাড়া আমার সমাধান যেদিন বৈঠকটা যে অঞ্চলে যে বুথে হবে তার আগে 2-3টা করে বুথ ঠিক করা হয়েছে, 3টা করে বুথ। তো এই 3 বুথে যারা নির্বাচিত মেম্বার আছেন আমাদের, যারা বুথ সভাপতি আছেন, অঞ্চল প্রেসিডেন্ট গুলোকে আমি বলবো আপনারা নির্দেশ দেবেন যে প্রত্যেকটা বুথের মেম্বার এবং বুথের যারা লিডার আছে তারা যাতে ওই গ্রামে বাড়ি বাড়ি যায়, যে এই টাকাটা মেম্বার হিসাবে আমি ঠিক করবো না কি কাজ হবে, আপনারা ঠিক করবেন কি কাজ হবে। মমতা ব্যানার্জি এই অধিকারটা দিয়েছে মানুষকে। বিগত 2 বছর হয়েছে বোর্ড গঠন হয়েছে পঞ্চায়েতে, আর এই 2 বছরে আমাদের একটা মেম্বার খুব বেশি হলে 5 লাখ 7 লাখের মধ্যে ডেভেলপমেন্টের টাকা পেয়েছে, কিন্তু সাধারণ মানুষকে 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে, যেটা মেম্বার পায়নি সাধারণ মানুষ পাচ্ছে। সাধারণ মানুষ যেটা ঠিক করে দিবে ওই কাজটাই করতে হবে, মেম্বার ঠিক করলে হবে না। এই কথাটা মেম্বারকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলতে হবে। এটা আমাদের ক্ষমতা নাই, আপনাদের ক্ষমতা। ক্ষমতা এই দায়িত্বটা আপনাদের দিয়েছে, ওই জন্যই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে, পার্টিসিপেট করতে হবে। আমাদেরকে এটা বাড়ি বাড়ি গিয়ে প্রচারটা করতে হবে। ক্যাম্পগুলো যাতে প্রচুর ভিড় হয়, এই আমার পাড়া আমার সমাধানের ক্যাম্পগুলোতে ভিড় হলেই আমাদের সব কাজ ওই ক্যাম্পের মাধ্যমে হয়ে যাবে। আর অঞ্চল প্রেসিডেন্টরা আপনারা দেখলেন আজকে যে অভিষেক ব্যানার্জি আপনাদেরকে বারে বারে অঞ্চল প্রেসিডেন্টদের উপর ফোকাস করেছেন, মানে আপনাদের গুরুত্বটা কত বেশি এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অভিষেক ব্যানার্জি আজকে এমপি এমএলএ মিনিস্টারদের নাম অথবা অঞ্চল প্রেসিডেন্টের নাম নিয়েছে। এই জন্য একটু খাটতে হবে, পরিশ্রম করেন। আর আমরা সবাই কাজ করবো। আমাদের আগামী কাল থেকে আমরা প্রত্যেকটা অঞ্চল প্রেসিডেন্টকে একটা করে লিস্ট আমরা দিয়ে দেবো, যে অনুষ্ঠানটা ঠিক করে দিল যে কারা কারা আমার পাড়া আমার সমাধানে থাকবে, আমাদের দলের কি কি কর্মসূচি হবে, সমস্ত কর্মসূচিগুলো আমরা ব্লক তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল প্রত্যেকটা অঞ্চল সভাপতিকে একটা করে লিফলেট আকারে দিয়ে দেবো। সেটা নিয়ে আপনারা বুথে বুথে গিয়ে আলোচনা করবেন। উদ্দেশ্যটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি যে 2026 সামনে আছে। আমাদের বিগত দিনে যা রেজাল্ট আমরা ইসলামপুর বিধানসভায় করেছি, সমস্ত রেজাল্টকে ভেঙে আমাদের ইসলামপুরে একটা রেকর্ড করতে হবে। আমরা 2024-এর নির্বাচনে গোটা জেলায়, গোটা রায়গঞ্জ লোকসভায় যখন আমরা আশানুরূপ ফল করতে পারিনি, সেই সময় আপনারা কিন্তু ইসলামপুর ব্লকের অঞ্চল সভাপতিরা, বুথ সভাপতিরা, মেম্বাররা, প্রধানরা সবাই মিলে ইসলামপুরকে একটা সম্মানিত জায়গায় রেখেছেন যে আমরা উত্তর দিনাজপুরে সর্বশ্রেষ্ঠ লিড দিয়েছি ইসলামপুর ব্লক। এটা আপনাদের সবার সম্মান। আগামী দিনে এই সম্মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে সচেষ্ট হতে হবে, আরো একটু পরিশ্রম করতে হবে, আরো খাটতে হবে। আমরা তো আছি, আমাদের অভিভাবক কানাডা জেলা সভাপতি হলেও তিনি আমাদের বুথের সঙ্গেও জড়িয়ে আছেন। যখন আমরা যেখানে ডাকি তিনি হাজির হয়ে গেলে এবং পুরাকে আমরা পাই। তাই আগামী 2026-এর নির্বাচনে ওনার নেতৃত্বে আমরা রেকর্ড ভোটে জিতবো, এই লক্ষ্যে ইসলামপুর ব্লককে কাজ করতে হবে। আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। একটু ঘুমটা ধরে নিয়ে তো আমার রেকর্ডে নিতে হবে, একটু বাইক লাগবে একটা। বললাম যে দাদা, এই প্রথমবার 2026-এর বিধানসভাকে সামনে রেখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এখন এই মুহূর্তে লোকসভারও হচ্ছে প্রধান বিরোধী দলনেতা হয়েছে তৃণমূল কংগ্রেসের। তিনি অঞ্চলস্তর পর্যন্ত বুথ পর্যন্ত গুরুত্ব দিয়ে আজকে ভার্চুয়াল মিটিং করলেন। সম্ভবত তৃণমূলের ইতিহাসে এটাই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুথ স্তর পর্যন্ত মিটিং। এর আগেও অভিষেক ব্যানার্জি অনেকবার ভার্চুয়াল মিটিং করেছেন। আজকে ভার্চুয়াল মিটিংয়ে অঞ্চল সভাপতিদের পার্টিসিপেট করার জন্য বলা হয়েছিল, অঞ্চল নেতৃত্বরাও ছিলেন।
এবং আজকে এই ভার্চুয়াল সভাটা বিরাট ছিল, মানে প্রায় 9,000-এর মতো নেতৃত্ব আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে ওনার মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং ওনার বক্তব্য আমরা শুনলাম। মূলত উনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপরে জোর দিয়েছেন। আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই প্রকল্পটা হচ্ছে এই যে 10 লাখ টাকা প্রত্যেকটা বুথে উন্নয়নের জন্য দেবে, এই টাকাটা কে খরচ, মানে কাদের মাধ্যমে, মানে ডাইরেক্ট জনগণের মাধ্যমে এই টাকা খরচ হবে। আমার পাড়া আমার সমাধানে ওই যে বুথে মিটিং হবে সেই বুথের লোক আসে, যে প্রপোজালগুলো দিবে, যে প্রস্তাবগুলো দিবে, সেই প্রস্তাবগুলোকে বাস্তবায়িত করতে হবে এবং তাদের প্রস্তাব আকারেই সেই টাকা 10 লাখ টাকা বুথে খরচ হবে। তো ডাইরেক্ট মানুষকে সুযোগ দিয়েছেন মমতা ব্যানার্জি। প্রত্যেকটা বুথের ভোটাররা আজকে সম্মান পেয়েছে, সুযোগ পাচ্ছে যে তার বুথে কী কাজ হবে সেই ভোটারটাই ঠিক করতে পারবে, সে সাধারণ মানুষই ঠিক করতে পারবে। তাই আমার পাড়া আমার সমাধান এটাতে জোর দেওয়ার কথা বলেছে। যত ভালো করে এটা করা যায়, প্রধান, অঞ্চল সভাপতি যারা আছেন, প্রধান যারা আছেন, যারা জেলা পরিষদ মেম্বার আছেন, এমএলএ আছেন, এমপি আছেন, জেলা সভাপতি সবাইকে বলেছেন এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য এবং নিয়মিত মানুষকে গিয়ে বলার জন্য, যেখানে ক্যাম্প হবে তার আগের দিন সেই এলাকার মানুষকে বলা যে আগামীকাল ক্যাম্প হবে, সেই ক্যাম্পে আপনারা অবশ্যই আসবেন। এই ব্যাপারটাতে জোর দেওয়া হয়েছে। আগামী দিনে বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে, বাঙালির উপর যে আক্রমণ, এই বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে প্রতি রবিবার শনিবার বড় আকারে নয়, ছোট ছোট আকারে, এমন না যে বিরাট বড় আকার করতে হবে, কোথাও কোনো বুথে গিয়ে একটা আলোচনা করলাম, কোথাও পাড়ায় কোনো অঞ্চলে আলোচনা করলাম, ছোট ছোট স্ট্রিট কর্নার পথসভা এগুলো করতে বলেছেন নেতৃত্বদের। আমরা আগামীকাল থেকেই তার একটা নিয়ম ঠিক করে ধারাবাহিকভাবে একটা শিডিউল তৈরি করে আমরা ইতিমধ্যে আমাদের চলছে, আপনারা যে দেখেছেন যে ধারাবাহিকভাবে আমাদের এই ভাষা আন্দোলন, যেটা বাংলার উপরে যে আক্রমণ, বাঙালির উপরে যে আক্রমণ, বাংলা ভাষাকে যে অসম্মান করা হচ্ছে, বাঙালিকে যে অসম্মান করা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামী দিনেও আজকে যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, নির্দিষ্টভাবে সেই নির্দেশ মতো আমরা আগামী দিনে কাজ করব। সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সামনে বিরাট লড়াই, বিজেপি চক্রান্ত করছে। বিহারে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, তারা বেঙ্গলেও বাংলাও চেষ্টা করছে যে এখানে সেভাবে মানুষের নাম বাদ দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, একটা সঠিক ভোটার যিনি, বাংলার একটা ভোটারকেও যদি বাদ দেয় বিজেপি, তার বিরুদ্ধে আমরা লড়াইয়ের শেষ অবধি যাব, একটা নামও বাদ দিতে পারবে না। কিন্তু তার জন্য সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আরও বেশি করে আমাদের মানুষের কাছে যেতে হবে। বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটারের, আমাদের যে দলের পক্ষ থেকে আমরা BLA 2 করেছি, তাদেরকে পাঠাতে বলেছে যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সেটা আমাদের খোঁজ খবর নিতে হবে। সেই কাজ আমরা করব। এবং সর্বোপরি যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন, আপনার ব্যক্তিগতভাবে কাউকে কারো ভালো নাই লাগতে পারে, অনেকের সঙ্গে অনেকের মতের মিল নাও হতে পারে, কিন্তু দল যেখানে যাকে যখন দায়িত্ব দিবে সেখানে তাকেই মানতে হবে। যে অঞ্চলের সভাপতি আছে, অভিষেক ব্যানার্জি আজকে পরিষ্কার বলেছেন যে অঞ্চলের যে সভাপতি, সেই অঞ্চলের শ্রেষ্ঠ, সেই তার নেতৃত্বেই সেখানকার অঞ্চলকে চলতে হবে। আজকে আমরা একটা এই বাণী এবং একটা দিক নির্দেশন অভিষেক ব্যানার্জির কাছ থেকে পেলাম। অভিষেক ব্যানার্জির এই নির্দেশকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আজকের দিনে এই মিটিংয়ের পরবর্তীকালে আমরা এই শপথ নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে আরেকটা বিষয় জিজ্ঞেস করেছে যে অঞ্চল সভাপতি এবং অঞ্চলের প্রধান যারা জনপ্রতিনিধি নির্বাচিত, তাদের মধ্যে একটা লিয়াজত থাকা বাঞ্ছনীয়, নাহলে ভোটে একদম না। আমাদের এখানে খুব ভালো আছে, ইসলামপুর ব্লকে ব্লক, অঞ্চল প্রধান, জেলা পরিষদ সবার সঙ্গে ভালো কোঅর্ডিনেশন আছে। যদি কোথাও কোনো রকমের খামতি থেকে থাকে, বা আমার মনে না হলে আরও কারো যদি মনে হয় যে এই জায়গায় খামতি আছে বা এখানে কমিউনিকেশন গ্যাপ আছে, আমি সবাইকে অনুরোধ করব, সুপরামর্শ আপনারাও আমাদেরকে দেবেন, যারা যেখানেই থাকুন না কেন। আপনাদের সবারই পরামর্শে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাব।